হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এসপি ম্যাথ একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি এসএসসি নেট সিরিজের লেকচার 5 থেকে আমাদের কিছু প্রবলেম যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কাজে লাগবে, তার প্রথম যে প্রবলেমটা আমরা দেখব, দুটো সিকোয়েন্স দেয়া আছে। লেট an and bn be two sequence of real number such that the series summation an square and summation bn square converge. দুটো সিরিজ কনভার্জ বলা আছে। দেন দ্য সিরিজ সামেশন an ইন্টু bn, এই সিরিজটা কী হবে? অ্যাবসোলিউট কনভার্জেন্ট হবে না মে নট কনভার্জ, অ্যান্ড ইজ অলওয়েজ কনভার্জেন্ট বাট মে নট কনভার্জ অ্যাবসোলিউটলি, কনভার্জ টু 0, চারটা অপশন দেওয়া আছে। তাহলে প্রথমে বলা আছে সিকোয়েন্স an অ্যান্ড bn ইজ এ রিয়েল নাম্বার সিকোয়েন্স। আর কি বলা আছে? যে সিরিজ অফ summation n square and summations bn square is converge, এই দুটো বলা আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে দেখাতে হবে যে সামেশন n and bn কি হবে। তাহলে প্রথমে আমরা এই দুটো সিকোয়েন্সের n স্কোয়ার bn স্কোয়ার gm অ্যান্ড am আমরা নেব। তাহলে আমরা জানি যে gm লেস দ্যান হচ্ছে অ্যারিথমেটিক মিনের থেকে ছোট। তাহলে gm অফ সিকোয়েন্স an স্কোয়ার অ্যান্ড bn স্কোয়ার লেস দ্যান am অফ an স্কোয়ার অ্যান্ড bn স্কোয়ার, এটা হবে। তাহলে জিওমেট্রিক মিন অফ an স্কোয়ার অ্যান্ড bn স্কোয়ার মিনস হচ্ছে রুট ওভার an স্কোয়ার ইন্টু bn স্কোয়ার লেস দ্যান অ্যারিথমেটিক মিন হচ্ছে an স্কোয়ার প্লাস bn স্কোয়ার বাই 2। তাহলে দুদিকেই আমরা যদি সামেশন নিই তাহলে কী দাঁড়াচ্ছে? সামেশন ব্যাকেট হচ্ছে রুট ওভার an স্কোয়ার ইন্টু bn স্কোয়ার লেস দ্যান সামেশন হাফ ব্র্যাকেটে an স্কোয়ার প্লাস হচ্ছে bn স্কোয়ার। এবার আমরা করব কি? তাহলে আমরা যেটা পেলাম যে রুট ওভার সামেশনস যেটা ছিল, সামেশন রুট ওভার an স্কোয়ার তাহলে কী পেলাম আমি? সামেশন, এটা ছিল সামেশন রুট ওভার an স্কোয়ার ইন্টু bn স্কোয়ার লেস দ্যান সামেশন হাফ ব্র্যাকেটে an স্কোয়ার প্লাস হচ্ছে bn স্কোয়ার, এটা ছিল। তাহলে এটাকে আমরা লিখতে পারি, an স্কোয়ার bn স্কোয়ার রুট ওভার সামেশনস মডিউলাস an ইন্টু bn লেস দ্যান হাফ সামেশন an স্কোয়ার প্লাস bn স্কোয়ার। যেহেতু আমরা জানি যে মড এক্স সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার, ঠিক আছে, আর an bn স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? যে এবার দেখতে পাচ্ছ যে an সিরিজটা যেহেতু an সিরিজটা অ্যান্ড bn সিরিজটা দুটো সিরিজই bn স্কোয়ার সিরিজ দুটো হচ্ছে কনভার্স সিরিজ, দেন সামেশন an স্কোয়ার প্লাস bn স্কোয়ার কী হবে? কনভার্জেস হবে। দেয়ারফোর হাফ সামেশন an স্কোয়ার প্লাস bn স্কোয়ার যদি কনস্ট্যান্ট, এটাও কনভার্জ হবে। দেয়ারফোর মডিউলাস an and bn series is converges। দেয়ারফোর এখান থেকে ইমপ্লাই করছে যে an and bn সিরিজ ইজ অ্যাবসোলিউটলি
কনভার্জ, মডিউলাস ভ্যালুটা এই সিরিজের মানে এই সিরিজটার মডিউলাস ভ্যালু কনভার্জেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে কোন অপশনটা এখানে ঠিক হবে? ওকে, ইজ দ্য ফার্স্ট অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তো মডিউলাস ভ্যালুটা সিরিজের মডিউলাস ভ্যালু হচ্ছে কনভার্জেন্ট, ঠিক আছে। বোঝা গেল এখানে জিওমেট্রিক মিন অ্যান্ড অ্যারিথমেটিক মিন এই অ্যাপ্লিকেশনটা এখানে ব্যবহার করলে অঙ্কটা সলভ হচ্ছে। এবার আমরা কি করব, সেকেন্ড প্রবলেম আছে, আমরা চলে আসব। সেকেন্ড প্রবলেমটা খুবই ওই কনভার্জ অ্যাবসলিউটলি বিষয়ে কি প্রবলেম, এটা একটু তোমরা বোঝো যে সিরিজটা দেখে নাও, সিরিজটা কী দেওয়া আছে একটু দেখতে পাচ্ছ। আচ্ছা, দুটো জিনিস একটু লক্ষ্য করো, কনভার্জ বাট নট অ্যাবসলিউটলি, কনভার্জ অ্যাবসলিউটলি। প্রথমে সিরিজটার দিকে তাকাও, সিরিজটা দেওয়া আছে -1 টু দি পাওয়ার n+1 3 ইন্টু √n, অর্থাৎ n এর মান 1 এর জন্য n এর মান 1 টু ইনফিনিটি, অর্থাৎ 1 হলে তোমার পজিটিভ, 2 হলে নেগেটিভ চিহ্ন আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই ধরনের যে সিরিজ, এই সিরিজটাকে বলে অল্টারনেটিভ সিরিজ, অল্টারনেটিং সিরিজ, ঠিক আছে। যে একটা পজিটিভ সিরিজের একটা টার্ম পজিটিভ একটা টার্ম নেগেটিভ, এই যে সিরিজটা এটাকে বলে অল্টারনেটিভ সিরিজ। এই সিরিজগুলো ক্ষেত্রে আমরা লিবনিটজ টেস্টটা সবচেয়ে আগে ভাবি। প্রথমে সিকোয়েন্স এই সিরিজের অর্থাৎ সামেশন, এই সিরিজটাকে আমরা ধরতে পারি সামেশন ইউএন, ওকে, যেখানে ইউএনটা আমরা ধরবো যে -1 টু দি পাওয়ার n+1 বাই 3 ইন্টু √n, ঠিক আছে। তাহলে এখানে দেখে নাও যে আমরা জানি যে ইউএন, তাহলে আমরা প্রথমে দেখব যে এই সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং না ইনক্রিজিং, এবং লিমিট পয়েন্টটা কী হবে, লিমিট এখান থেকে দেখবি হেয়ার ইজ লিমিট, যদি আমি লিমিট নিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন কী হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন -1 টু দি পাওয়ার n+1 বাই 3 ইন্টু √n, যাই হোক 1 বাই √n, দিস ইজ 0, অর্থাৎ 0তে লিমিট পয়েন্ট হচ্ছে 0, কারণ মডিউলাস ভ্যালু লেস দ্যান এপসাইলন করে যে সংজ্ঞাটা পাওয়া যায়। এবার আমরা জানি যে উই নো দ্যাট যে n+1 গ্রেটার দ্যান হচ্ছে n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, দেয়ারফোর আমরা বলতে পারি √n+1 গ্রেটার দ্যান হচ্ছে √n। এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে 1 বাই √n+1 লেস দ্যান 1 বাই √n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে তাহলে এখান থেকে অলরেডি তাহলে 1 বাই 3 ইন্টু √n+1 লেস দ্যান 1 বাই 3 ইন্টু, এটা ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তার মানে এইগুলো হবে, এখান থেকে এই পোর্শনগুলো হচ্ছে, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে un+1 লেস দেন, এখান থেকে কি লিখতে পারি un+1 মানে এবার -1 টু দি পাওয়ার n যদি গুণ করো, তাহলে -1 টু দি পাওয়ার n যদি গুণ করো, তাহলে বাই 3 ইন্টু √n+1 লেস দেন -1 টু দি পাওয়ার n+1 বাই 3 ইন্টু √n, অর্থাৎ এখানে এটা দেখা যাচ্ছে un+1 লেস দ্যান un ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ইউএন সিকোয়েন্সটা কি হয়ে গেল, ইউএন সিকোয়েন্সটা হয়ে গেল মনোটোনিক্যালি ডিক্রিজিং। আর একটা কী বলেছিলাম, লিমিট, একটু প্রথমে দেখিয়েছিলাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন সমান 0, তাহলে বাই লিবনিজ টেস্ট, তাহলে বাই লিবনিজ টেস্ট কী হবে, কি মানে লিবনিজ টেস্ট কী বলে, যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে, একটা হচ্ছে সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং অ্যান্ড লিমিটটা 0, লিবনিজ টেস্ট কী বলে যে সিরিজটা যেটা পাবো, অর্থাৎ সিরিজ সামেশন ইউএন সিরিজটা কি হয়ে যাবে, কনভার্জ, ইউএন সিরিজটা হচ্ছে কনভার্জ, ইউএন সিরিজ হচ্ছে কনভার্জেন্ট। এবার মডিউলাস ভ্যালুটা আমাকে দেখতে হবে এই সিরিজের
মডিউলাস ভ্যালুটা কনভার্জ করে কি না। এবার নাও মডিউলাস ইভেন, এটা কি হবে, মডিউলাস -1 টু দি পাওয়ার n+1/3 ইন্টু রুট n, এটা মডিউলাস ভ্যালু। তার মানে মডিউলাস ভ্যালুটা কী হবে, -1 টু দি পাওয়ার মড ভ্যালু হচ্ছে পজিটিভ মাইনাস প্লাস, পজিটিভ ভ্যালু কি আসবে 1, মানে এটা মডিউলাস ভ্যালুটা -1 টু দি পাওয়ার n+1/3 রুট n, এটা সবসময় কি হবে, লেস দ্যান ইকুয়াল টু 1/3 ইন্টু রুট n অ্যান্ড লেস দেন 1/√n। ঠিক আছে, তাহলে এই সিরিজটা হচ্ছে কি সিরিজ, ডাইভারজেন্ট সিরিজ, কারণ n টু দি পাওয়ার p টু দি পাওয়ার p সমান হাফ, দেয়ারফোর তাহলে মডিউলাস ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, ডাইভার্জ, বাট ইভেন ইজ কনভার্জ। তাহলে ফার্স্ট অপশান ছিল ইভেনটা হচ্ছে কনভার্জেস বাট নট অ্যাবসোলিউটলি, তাহলে এই অপশানটা হচ্ছে রাইট অপশান। পরের প্রবলেমটা সোজা লাগলো। এবার এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে একটা সিকোয়েন্স ভিত্তিক প্রবলেম। একটা সিকোয়েন্স বলা আছে, xn একটা সিকোয়েন্স বলা আছে, কি বলা আছে, xn একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, পিক আউট দ্য কেস হুইচ অফ দ্য ফ্লোয়িং দ্যাট সিকোয়েন্স ইজ কচি, অর্থাৎ সিকোয়েন্সটা কচি, তার এক্সপ্লেনেশন দেওয়া আছে xn-এর। xn হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, চারটে অপশান বলা আছে, যেখানে এই মডিউলাস xn মাইনাস xn প্লাস 1 লেস দ্যান ইকুয়াল 1/n, মডিউলাস xn মাইনাস xn প্লাস 1 লেস দ্যান ইকুয়াল 1/n স্কোয়ার, অ্যান্ড থার্ড অপশান ইজ লেস দ্যান ইকুয়াল 2 টু দি পাওয়ার n। কোনগুলো হচ্ছে কচি হবে, প্রথমে আমরা একটা সিকোয়েন্স নিতে পারি, লেট xn একটা সিকোয়েন্স যেটা 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস ডট ডট দিয়ে 1/n। ঠিক আছে, বি সিকোয়েন্স ইন আর সিকোয়েন্স। তাহলে আমরা জানি নাও মডিউলাস আমরা xn মাইনাস xn প্লাস 1 যদি আমরা করি, তাহলে কি দাঁড়াচ্ছে, xn মানে হচ্ছে nth টার্ম থেকে n মানে n+1 টার্ম বিয়োগ, তার মানে হচ্ছে মডিউলাস 1 পড়ে থাকবে 1/n+1। দেখে নাও nth টার্ম কেটে যাবে, তাহলে এটা আবার লেস দ্যান হচ্ছে 1/n ফর অল n বিলংস টু, তাহলে প্রথম অপশানটার সঙ্গে মিলে যাচ্ছে, তাই তো, তাহলে স্যাটিসফাই করছে। বাট it will be check it xn sequence, we know that xn sequence is not convergent sequence, we will check it, কারণ এটা কনভার্জেন্ট সিকোয়েন্স নয়। সিকোয়েন্স তোমরা যে কোনো বিএসসি বইয়ে পেয়ে যাবে, এটা কনভার্জ সিকোয়েন্স, অর্থাৎ কচি সিকোয়েন্স হচ্ছে এটা কনভার্জ নয়, তার মানে হচ্ছে এই সিকোয়েন্সটা কচি নয়, নট কচি সিকোয়েন্স। তাহলে ফার্স্ট অপশানটা হচ্ছে কি হয়ে যাবে, প্রথম অপশানটা আমার হবে না, ফার্স্ট অপশানটা কি হয়ে যাবে, কাটানো হয়ে যাবে। এবার আমরা থার্ড অপশানের দিকে যাচ্ছি, অর্থাৎ যদি থার্ড অপশানটা কি, থার্ড অপশান হচ্ছে দেখে নাও, থার্ড অপশানটা কি বলেছে যে 2 টু দি পাওয়ার n লেস দ্যান এগুলো 2 টু দি পাওয়ার n, তাহলে xn আমরা নিতে পারি, লেট xn আমরা নিতে পারি 2 টু দি পাওয়ার n, তার মানে মডিউলাস xn মাইনাস xn প্লাস 1 এই ভ্যালুটা আমরা কি নিতে পারি, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে এখান থেকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n লসাগু করলে কি হবে 1 মাইনাস 2 মডিউলাস, তার মানে এখানেই হচ্ছে 1 মাইনাস 2 মানে -1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এই 1 - 2 টু দি পাওয়ার n ইন্টু -1 মডিউলাস, তার মানে এখানে হচ্ছে -2 টু দি পাওয়ার n, তার মানে এখান থেকে এটা লিখতে পারি
লেস দ্যান ইকুয়াল টু 2n ফর অল n। ঠিক আছে, দেখা যাচ্ছে এক্সটেন্ড এই সিকোয়েন্সটা ইজ নট কনভার্জেন্ট সিকোয়েন্স, কারণ 2^1 2 কোনো সিকোয়েন্সগুলো কীরকম 2 স্কোয়ার 2 কিউব ডট ডট দিয়ে দিস সিকোয়েন্স ইজ নট কনভার্জ সিকোয়েন্স, কোনো পয়েন্টেই কনভার্জ করবে না। সো এই সিকোয়েন্সটা হচ্ছে নট কচে সিকোয়েন্স। তাহলে থার্ড অপশন হচ্ছে নয়, রাইট থার্ড অপশন নয়, অ্যান্ড নান অফ দ্য and the second option is the right answer 1/n square। অর্থাৎ এক্সটেন্ড সিকোয়েন্সটা যদি আমরা 1/n স্কোয়ার নিই, দিস সিকোয়েন্স 1/n স্কোয়ার, দিস সিকোয়েন্স ইজ মানে কনভার্জেন্ট। এবং যে কোনো একটা তুমি সিকোয়েন্স নাও যেখানে সেকেন্ড অপশন ইজ দ্য রাইট আনসার। আর একটা ছোট প্রবলেম, একটা এসএন একটা ফার্স্ট ইন্টারভেল অর্থাৎ ওপেন ইন্টারভেল -1^n বাই 1/n n ইকুয়াল টু 1 2 3 ডট ডট দিয়ে ন্যাচারাল নাম্বার দিয়ে বলছে যে ইন্টারসেকশনটা কী হবে। ইন্টারসেকশনটা হচ্ছে কী হবে, তাহলে আমরা যদি ভাবি যে 1/n থেকে 1/n ওপেন, আমরা যদি এখানে ভাবি ধরো n এর মান আমি 2 নিলাম, তাহলে মাইনাস হচ্ছে হাফ, মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, তার মানে হাফ, এটা হচ্ছে ধর হাফ, এটা হচ্ছে -হাফ। তার মানে যদি 2 এর জন্য নিই এখানে -হাফ, তারপরে 1/3, 3 ভাগের 1/3 সঙ্গে এটা 1/4, মানে যত তুমি ইন্টারসেকশন করবে তত কী হবে, ছোটোর দিকে চলে আসবে, অর্থাৎ 0-র দিকে টেন্ড করবে। অর্থাৎ ইন্টারসেকশন n ইকুয়াল টু 1 to ইনফিনিটি Sn হয়ে যাবে সিঙ্গেলটন 0। যত তুমি n এর মান বাড়াতে থাকবে তত তোমার ইন্টারসেকশন কি ছোটোর দিকে মুভ করবে। এইটা ফার্স্ট অপশানে যে সিঙ্গেলটন সেট, এটা যে ক্লোজ সেট, তার মানে ফার্স্ট অপশান গেয়া এই অপশানটা ঠিক হবে, এটা ক্লোজ সেট এবং ইট ইজ নট অ্যান ওপেন সেট, অর্থাৎ BCD অপশানটা হচ্ছে রাইট অপশান। এইবার আমার হচ্ছে লাস্ট অঙ্ক, এই অঙ্কটাকে দেখো খুব ভালো অঙ্ক, বাউন্ডেড একটা ফলোইং সিকোয়েন্স ইজ বাউন্ডেড। ফার্স্ট যে সিকোয়েন্সটা আছে দেখে নাও -1^n ইন্টু n, তার মানে সিকোয়েন্সটা আছে -1^n ইন্টু n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এই সেটটা যদি আমরা S1 ধরি, সেটটা কীরকম সিকোয়েন্সটা -1, তারপরে 2, -3, 4, -5 ডট ডট দিয়ে। দিস সিকোয়েন্স ইজ নট বাউন্ডেড অ্যাভাব অ্যান্ড নট বাউন্ডেড বিলো, সো সিকোয়েন্স ইজ নট বাউন্ডেড। তাহলে এই ফার্স্ট অপশন গে, ঠিক আছে। এবার সেকেন্ড অপশনটা দেখো, সেকেন্ড অপশন যদি তুমি দেখো কি আছে, সিকোয়েন্সটা কি আছে, সিকোয়েন্স হচ্ছে সেকেন্ড অপশন বিয়ের অপশনে আমরা আছে সাইন n π/3, যেখানে nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই সাইন n π/3 দেখো n এর মান 1 নিলে হচ্ছে √3/2, n এর মান 2 নিলেও হবে √3/2, 3 নিলে 0, 4 নিলে -√3/2 দেখে নাও, অ্যান্ড তারপরে 5 নিলে -√3/2 অ্যান্ড 6 নিলে 0 ডট ডট দিয়ে। তার মানে এখানে দেখো সর্বোচ্চ ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে √3/2 আর মিনিমাম হচ্ছে -√3/2, তার মানে হচ্ছে আপার বাউন্ড হচ্ছে √3/2 আর লোয়ার বাউন্ড হচ্ছে -3/2, তার মানে সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। অপশন নাম্বার সিতে কি আছে 2 + -1^n, এই সিকোয়েন্সটা আছে যেখানে nটা বিলংস টু ন্যাচারাল নাম্বার। অর্থাৎ এখানে আমি লিখতে পারি n এর মান যদি আমি 1 নিই, তাহলে 1 নিলে হচ্ছে কত হচ্ছে 1, n এর মান 2 নিলে হচ্ছে 3, 1 3 ডট ডট দিয়ে। তার মানে
মেন নাম্বারটা হচ্ছে 1 হচ্ছে লোয়াস্ট বাউন্ড আর আপার বাউন্ড হচ্ছে 3, তার মানে লোয়েস্ট এটা আপার, দ্যাট ইজ দ্য সিকোয়েন্সিস হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। অ্যান্ড অপশন নাম্বার ডি, সিকোয়েন্সটা কী আছে 1/n⁵2, যেখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই সিকোয়েন্সটাকে আমি যদি লিমিট নিই, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n⁵/2, তার মানে লিমিটটা 0, সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তার মানে এখানে তাহলে এখানে বলে যে বাউন্ডেড মানে এটা বাউন্ডেড হলো, হ্যাঁ, এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড হলো, অ্যান্ড ডি অপশন হচ্ছে কনভার্জ সিকোয়েন্স বাউন্ডেড। তাহলে সিকোয়েন্সিয়াল প্রবলেমগুলো আমরা আলোচনা করলাম, তোমাদের বুঝতে আশা করি সুবিধা হবে, এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে, তবে নতুন আরও ভিডিও পেতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ধীরে ধীরে সময় অনুযায়ী আমরা কিন্তু ভিডিও দেব, একটু অপেক্ষা করবে।